দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ও দুনিয়ার মানুষ, শুধু কোরআন তোমাদের জন্য শুধু শেফা করে পাঠায় না, হুদা ওয়া রাহমা, তোমাদের জন্য পথ দেখাবে, কোন রাস্তা দেখাবে, যে রাস্তাটা জান্নাত পাওয়া যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে, রাসূলুল্লাহর দিদার মিলবে, সিরাতুল মুস্তাকিম, সেই সঠিক সরল সঠিক রাস্তা তোমরা খুঁজে পাবে। হুদা ওয়া রাহমা, আমি আল্লাহ রহমত পাঠিয়ে দিয়েছি। রহমত দুনিয়ার জমিনে কত রহমত রয়েছে। আমাদের চোখটা আল্লাহর রহমত, নাক আল্লাহর রহমত, জবান আল্লাহর রহমত, কলিজা আল্লাহর রহমত, আমাদের হার্ট আল্লাহর রহমত, আমাদের লিভারটা আল্লাহর রহমত, আমাদের কিডনিটা আল্লাহর রহমত, আমাদের স্ত্রী আল্লাহর রহমত, আমাদের বাচ্চা আল্লাহর রহমত। দুনিয়াতে যত চাষাবাদ হয়, এই চাষাবাদের ফসল আদিও আল্লাহর রহমত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বৃষ্টি কার রহমত? বৃষ্টিটাও আল্লাহর রহমত। সোনার চাঁদ মানিক আমার খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে কোরআন শরীফটা খুলে দেখলে পাওয়া যাবে 114টা সূরা রয়েছে। ওই সূরার মধ্যে একটা একটা আয়াত যদি পড়া যায়, লক্ষ্য করে দেখা যাবে আমার আল্লাহ রাসূলুল্লাহর নাম ধরে ডাকলেন না। আল্লাহ পাক যে নবীর শানে আজি সালে সওয়াব, যে নবীর শানে ঈদে মিলাদুন নবী, সেই নবীর শান ও মান আমার আল্লাহ বর্ণনা করেন। আল্লাহ বলেন, হে আমার নবী ও আমার রাসূল, আমি আল্লাহ তোমার নাম ধরে ডাকি নাই, আমি ডেকেছি ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়াসিন, তাহা। এমন করে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর উপনাম ধরে ডেকেছে। সোনার চাঁদ মানিক, সেই নবী, সেই রাসূল, সেই নবী, সেই রাসূল, আমার আপনার দয়ার নবী, আমার আপনার বিশ্ব নবী শাহেনশাহে দো আলম হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, আমি আমার রাসূলুল্লাহকে এবার কি বলতে বলছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার চাঁদ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী হাবিবুল্লাহকে ডাক দিয়ে বলে, হে আমার বন্ধু, দুনিয়ার মানুষদেরকে বলে দিন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ আমার ফজল যারা পেয়েছে, আমি আল্লাহ আমার রহমত যারা পেয়েছে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন ঈদ করে, তারা যেন খুশি হয়, তারা যেন ঈদ করে, তারা যেন খুশি হয়, তারা যেন ঈদ করে, তারা যেন খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ খুব ভালো করে শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত রহমত আমি আল্লাহ পাঠিয়েছি, সমস্ত রহমতের সেরা রহমত হলো সেই রহমত যাকে পেয়ে তোমরা আনন্দ করো, যাকে পেয়ে তোমরা খুশি হও, যাকে পেয়ে তোমরা ঈদ মানাও। ও সোনার চাঁদ মানিকেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী শাহেনশাহে দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে জাফরিয়া, এমন করে তাফসীর যত আছে, এমন করে আমাদের মাঝে যে সব তাফসীরগুলো अवेलेबल পাওয়া যায়, যেখানে সেখানে মেলানো যায়, বড় বড় মাদ্রাসায় পড়ানো হয় তাফসীরে জালালাইন। এই তাফসীর কারক তাফসীরে জালালাইন যিনি লিখেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় আলেম ছিলেন। তাফসীর লেখা শেষ, হুজুর আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ আমি তাফসীর লিখেছি, আল্লাহ আপনি কবুল করেন, কোথাও ত্রুটি হলে আল্লাহ আপনি মাফ করে দেবেন। তাফসীরটা নিয়ে নদীতে ফেলে দিয়েছি। খুব ভালো করে শুনেন, তাফসীরে জালালাইনের পাণ্ডুলিপি লেখা শেষ, হুজুর নদীতে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে, হুজুর কাঁদতেছে,
পাড়ে দাঁড়িয়ে কিছু মানুষ তারা বলছে দেখো না পাগলের কাজ, নিজে লিখলো এত বড় কোরআন শরীফের তাফসীর আর সেটা লিখে নিজেই কিনা নদীতে ফেলে দিল। হুজুর কাঁদেন আর বলেন আল্লাহ যদি তাফসীর আপনার কাছে কবুল হয় তবে ডাঙায় ফিরে আসবে আশা করি, আর যদি কবুল না হয় পানির সাথে যেন মিশে যায়। শোনার চাঁদ কিছুক্ষণ পরে আস্তে আস্তে তাফসীরে জালালাইনের পাণ্ডুলিপিটা ভেসে নদীর কিনারাতে এসে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর হুজুর যখন খুলে দেখলেন গোটা কোরআনের আয়াতগুলো, সেই আয়াতের উপরে উপরে আমার আল্লাহর পক্ষ থেকে কালো দাগ এসে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও সেই তাফসীরে জালালাইনে সেই জায়গায় সে দাগগুলো আছে। সোনার চাঁদ মালিক সেই তাফসীরে জালালাইনে হুজুর ব্যাখ্যা করছেন আল মুরাদু বিফাদলিল্লাহি ইলমুন ওয়া রাহমাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যারা আমার ফজল পেয়েছো, এই ফজলের ব্যাখ্যা হুজুর লিখছেন এটা হলো ইলম, এটা হলো কোরআন। এই কোরআন যারা পেয়েছো অবি রহমাতিহি, আর রহমত বলতে এই আয়াতে বোঝানো হয়েছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ওই রহমত শব্দটাকে বোঝাতে যে অন্য কোরআনের একটা আয়াত তুলে বলছেন ওমা ক্বালাল্লাহু তাআলা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সারা জাহানের রহমত, সমস্ত জাহানের রহমত, সমস্ত মাখলুকের রহমত হলেন আমার আপনার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই রহমত যারা পেয়েছো আল্লাহ বলছেন সেই রহমত পাওয়ার পরে তোমরা আনন্দ করো, খুশি হও, আনন্দ করো, খুশি হও, আনন্দ করো, খুশি হও, ঈদ করো। এ হুকুম কার? এ হুকুম কার? আজকের আমরা ঈদে মিলাদুন নবী করি, আর আলেমের গা জ্বালা করছে, তারা বলছে ঈদে মিলাদুন নবী করা বেদাত। বলেন নাউজুবিল্লাহ। আমরা নবী দিবস করি, আমরা নবী দিবস কি আর একদিন করি? আমরা নবী দিবস করি প্রতিদিন করি। যখন মনে হয় তখন নবীর প্রতি দরুদ সালাম পড়ি, পড়ি না? সোনার চাঁদ মানিক আমার, তারা এইরকম শুধু আজকের নয় আরো আগামী দিন শুনতে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম তিনি ওয়াজ করতেছেন, আয় সাহাবীরা শোনো, খুব শিগগিরই এমন একদিন আসবে যেদিন দাজ্জাল আসবে। দাজ্জাল মানে বড় মিথ্যাবাদী। দাজ্জাল মানে বড় মিথ্যাবাদী, যে মিথ্যাবাদীর উপরে আর কোনো মিথ্যাবাদী হয় না, এইরকম বড় মিথ্যাবাদীকে দাজ্জাল বলে। তো এই দাজ্জাল আসার আগে গোটা পৃথিবীতে 70,000 মিনি দাজ্জাল বার হবে। 70,000 মিনি দাজ্জাল বার হবে। তারা হবে এরকম টুপিওয়ালা, তারা হবে এরকম দাড়িওয়ালা, তারা হবে এরকম জুব্বা পরা, কথা বুঝলেন, সেজে মাওলানা, তারা সব সেজে মাওলানা, বড় বড় মুহাদ্দিস হবে, মুফতি হবে, ফেসবুকে ইউটিউবে ফতোয়া মারতেছে যে ঈদে মিলাদুন নবী করা হারাম। চিনে রাখুন এদের, এরা হলো আল্লাহর নবীর কথা অনুযায়ী যারা রাসূলুল্লাহকে গালি দেয়, যারা নবীর দুশমন, গুস্তাখে রাসূল, ওলিদের বিরোধিতা করে, এরা হলো ওই দাজ্জালের এক নম্বর চেলা। এই সমস্ত আলেম থেকে নিজেদেরকে হেফাজত রাখতে হবে, নচেত আপনার ঈমানও শেষ করে দেবে, আমলও শেষ করে দেবে। ঈমান আমল সব শেষ করে দেবে, ঈমানও থাকবে না, আমলও থাকবে না। কবর জিয়ারত করা হারাম। হ্যাঁ, কবর জিয়ারত করা হারাম। শবে বরাতে রাত জাগা থেকে একটা মেয়ে ভাড়া করে জিনা করা ভালো। বলেন নাউজুবিল্লাহ। এ কি কোনো আলেমের কথা? এ কি কোনো আলেমের কথা? এ হলো দাজ্জালের কথা। কথা বুঝলে? দাজ্জালের কথা। মদিনার যত গম্বুজ আছে সব ভেঙে দাও, আল্লাহর ওলিদের যত মাজার আছে সব ভেঙে দাও। কেউ লিখছে মদিনার সবুজ গম্বুজটা যদি ভেঙে ফেলা হতো মুসলমান শিরক থেকে বেঁচে যেত। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইস, রাসূলুল্লাহর শানে এত বড় বেয়াদবি, এত বড় বেয়াদবি।
আল্লাহ বলে দিচ্ছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে দুনিয়ার মানুষ, যারা আমার কোরআন পেয়েছো, যারা আমার নবীকে পেয়েছো, তোমরা এই কোরআন আর নবী পাওয়ার সাথে সাথে তোমরা আনন্দ করো, তোমরা ঈদ করো। ফালিয়াফরাহু, তোমরা খুশি হও, তোমরা ঈদ করো, তোমরা আনন্দ করো। ফাবিযালিকা ফালিয়াফরাহু, এমন করে আমার আল্লাহ আবার বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই দুনিয়ার জমিনে যত আনন্দ আছে, যত ঈদ আছে, যত খুশি আছে, সব খুশির সেরা খুশি হলো আমার রাসূলকে পাওয়ার খুশি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। চিন্তা করেন, সেই নবীর মহব্বতে আজকে আমরা ইসালে সওয়াব করেছি, সেই নবীর ভালোবেসে আজকে আমরা এই মাহফিল করেছি। আচ্ছা, নবী পাকের জীবনী আলোচনা করা যায় কিনা? নবী পাকের জীবনী আলোচনা করা যায় কিনা? কোরআন কি বলে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা শুনে নাও, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা নবীদের জীবনীগুলো আলোচনা করো। জীবনী আলোচনা করলে তোমাদের মধ্যে চিন্তা এসে যাবে, তোমাদের মধ্যে ফিকির এসে যাবে, তোমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা পয়দা হবে, আল্লাহর কথা স্মরণ হবে, নবীদের কথা মনে পড়বে, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, ইশক, মোহাব্বত, প্যার তৈরি হবে। আল্লাহ বলছেন যে তোমরা নবীদের কথা আলোচনা করো। আল্লাহ বলছেন, কে বলছে? আল্লাহ বলছেন তোমরা নবীদের কথা আলোচনা করো। ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে দুনিয়ার মানুষ, যদি তোমরা নবীদের কথা আলোচনা করো, তাফাক্কারুন, তোমাদের অন্তরে, তোমাদের দিলে ফিকির আসবে, ফিকির আসবে, চিন্তা আসবে। কিসের চিন্তা? নূহ নবীকে যারা মানেনি তারা সব পানিতে ডুবে শেষ হয়ে যায়নি? যারা মেনেছে নূহ নবীকে, যারা মেনেছে তারা ধন্য হয়েছে না হয়নি? ইব্রাহিম নবীকে আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনাকে যারা মেনেছেন আল্লাহ তাদের জান্নাত দিয়েছেন। কিন্তু যারা তাকে মানেনি, ইব্রাহিম খলিলুল্লাহকে যারা মানেনি, কি শাস্তি পেল? কি শাস্তি পেল? নমরুদের সাথে সব মশার ঝাঁক দিয়ে সব শেষ হয়ে গেল। কথা বুঝলে না? আল্লাহ বলছেন তোমরা নবীদের কথা আলোচনা করো, করলে আল্লাহর কথা স্মরণ হবে, করলে নবীর প্রতি ইশক মোহাব্বত বাড়বে। আর এই বেটা বেয়াদব বলে কিনা যে নবী দিবস করা যাবে না, নবীর কথা আলোচনা করা যাবে না। কত বড় বেয়াদব! হ্যাঁ, বিশ্ব নবীকে বলে মূর্খ নবী। বলেন নাউজুবিল্লাহ। এই জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে যদি রাসূলুল্লাহর শিক্ষক থাকতো, তাহলে গোটা পৃথিবীতে সেই শিক্ষক বলতো আমার ছাত্র, আমার ছাত্র, আমার শিষ্য, আমার শাগরেদ, আমি ওকে নবী হওয়ার শিক্ষা দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। সে বলতো। তাই তো আমার আল্লাহ আমার দয়ার নবীর কোন শিক্ষক রাখেননি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নাকি পড়তে জানতেন না, তিনি নাকি লিখতে জানতেন না। বেটা আহমদ, শুনে নাও, সলে হুদাইবিয়া, আজও ইতিহাসটা খুলে দেখো। হাদিস কোরআনের আলোকে কথা বলছি, মনে রেখে দিও, শুনে রাখো। সলে হুদাইবিয়াতে যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের সঙ্গে কাফেরদের সন্ধি চুক্তি হয়, সেই চুক্তিতে যা লেখা ছিল আমার নবীজি তা পড়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু পড়েননি, তিনি লিখেও ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী, ওরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছি, তাই ওরা আমার এই রাসূলুল্লাহ কথাটা মানতে চাচ্ছে না, বরং শান্তি পাওয়ার জন্যই, শান্তির বার্তা আমি পেতে পারি এই আশা রেখে আমার ওই রাসূলুল্লাহ কথাটা আলী তুমি নিজে হাতে কেটে দাও। সেদিন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার হাত শহীদ হোক, আমার দিল শহীদ হোক, আমি রাসূলুল্লাহ কথাটা কাটতে পারবো না। আমার নবীজি সেদিন কলম মোবারকটা হাতে নিয়ে সেই কলম দিয়ে নিজে হাতে রাসূলুল্লাহ কথাটা কেটেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাই তাহলে নবীজি লেখেন এবং পড়েন, নবীজি নিজে সব পারেন, এটা দ্বারা প্রমাণ। যারা বলে নবী মূর্খ, তাহলে তারা কি নবীর দুশমন না বন্ধু? নবীর দুশমন, শুধু দুশমন নয়, জানে দুশমন। ওরা চেষ্টা করেছিল আমার নবীর দেহ মোবারক খানা, বদন মোবারক খানা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল। ওরা তা পারেনি। ওরা এখন অন্যভাবে চেষ্টা করছে যে মুসলমান ইমানদারদের ইমানটা কিভাবে শেষ করে দেয়া যায়, এদের ইমান আমল কিভাবে শেষ করে দেয়া যায়। কথা বুঝতে পেরেছেন? তারা ওয়াজ করছে মক্কায় যাবে, কাবায় যাবে, হজ করবে, মদিনায় যেতে হবে না। বলেন নাউজুবিল্লাহ, মদিনায় যেতে হবে না। আল্লাহর নবী বলেন মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। হে দুনিয়ার মানুষেরা, যারা আমি রাসূলুল্লাহ আমার কবর মুবারক যারা জিয়ারত করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের জিয়ারত করাটা আল্লাহ পাকের দরবারে যেমন কবুল হয়, আমি নবী জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে আমার সেই সব উম্মতের উপরে শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও সুনামানি, আল্লাহ নবী আল্লাহ রাসূল আবার বলেন যারা আমার কবর জিয়ারত করতে আসলো, আমি রাসূল আমাকে সালাম দিল, আমি নবী নিজে কানে ওই সালামটা আমি কবর থেকে শুনতে পাই, রওজা মোবারক থেকে আল্লাহ নবী শুনতে পান। বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমার কাছে ফেরেশতারা তার সালামটা বয়ে নিয়ে আসে। ও মুসলমানেরা, এখানে শুধু শেষ নয়, আল্লাহ নবী আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন দুনিয়ার যে প্রান্ত থেকে হোক না কেন, আমি নবী আমার উপর যখন দরুদ পড়া হয়, আল্লাহর রহমতের একদল ফেরেশতা রয়েছে, তারা সেই ফেরেশতারা আমি রাসূলুল্লাহ আমার দরুদ আর সালামটা নিয়ে আমি নবী আমার রওজা পাকে পৌঁছে দেয়। ও সুনামানি, শুধু তাই নয়, আমার আল্লাহ নিজে বলেছেন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আমার নবীর প্রতি দরুদ পড়ে সালাম পড়ে, আমার ফেরেশতারা দরুদ ও সালাম পড়ে। ও দুনিয়ার মানুষ, তোমরাও কিনা সেই রাসূলুল্লাহর প্রতি তোমরাও দরুদ ও সালাম পড়ো। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাঝেরাইট দরবার শরীফ, মাঝেরাইট দরবার শরীফ, পীরডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। আগামী 22 সেপ্টেম্বর মাঝেরাইট পীরদাদু হুজুরের ওফাত দিবস উপলক্ষে সালে সওয়াব হবে। 22 সেপ্টেম্বর, আজ 20, পরশু দিন আসর থেকে শুরু হবে, ওই রাত 10টা 10:30 পর্যন্ত। তারপরে দোয়া খায়ের হবে, তাবারুক নিয়ে চলে আসবেন। সেই দরবার থেকে হুজুর এসেছেন, আওলাদে ওলি, যে তিনি এসেছেন আমাদের দরবার, আমরা খুশি না বেজার তিনি আসবেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا रहमते आलम नबी नूर मुजस्सम, रहमते आलम नबी नूर मुजस्सम। साहाबीरा आतुर बनाए नूर नबीजिर घाम, बोलो ना साहाबीरा आतुर बनाए मोर नबीजिर घाम। चिनो मानो जानो केमन आमार नबीजी, जाहार पागल चंद्र सूरज तारकाराजी। चिनो मानो जानो কেমন আমার নবীজি, যাহার
পাগল চন্দ্র সূরজ তারকারাজি নবীর জীবনী হলো সুন্দর কাহিনী নবীর জীবনী হলো শ্রেষ্ঠ কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি উস্তুনে ঘান্নানা একটা খাজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে ঘান্নানা একটা খাজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছ নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে সে গাছ কাঁদিতে রহে অবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা মানুষ হতভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না ও ভাই আমরা মানুষ হতভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না ও ভাই যে চিনেছে আমার নবীর দেখেছে যে চিনেছে আমার নবীর পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম নবীকে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা প্যারা হাজিরানে মজলিস তাহলে আল্লাহ পাক ঈদ করতে বলেছেন আসুন ঈদ কটা সত্যি কি দুটো ঈদ কি সত্যি দুটো হ্যাঁ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈদ ইয়াউমুল আরাফা আরাফাতের দিনটাও ঈদের দিন জোরে বলে সুবহানাল্লাহ ইয়াউমুল জুমা জুমার দিনটাও ঈদের দিন জোরে বলবেন না সুবহানাল্লাহ সারা বছরে 52টা ঈদ আছে জুমার দিন এছাড়াও আরাফাতের দিন ছাড়াও আমাদের মাঝে আরো ঈদ আছে আছে না না তারা বলে ঈদ হলে তো নামাজ হবে আরাফাতের ময়দানে নামাজ হয় হ্যাঁ ছেলেরা আরাফাতের ময়দানে নামাজ হয় সেখানে তো শুধু রাত কাটাতে হয় হ্যাঁ চিন্তা করে তারা কারা যারা ভুলভাল মাসলা শোনাচ্ছে একটা ঈদে নামাজ আছে আর একটা ঈদে নামাজ হয় না নাই আমাদের ঈদ মানে কি মনের ভিতর খুশি জাগানো কখন খুশি হবে কেউ জানে কখন খুশি হবে কেউ জানে না নবীর কথা মনে পড়লো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কখন মনে উদয় হবে কেউ জানে না। আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী, দয়ার নবী, তিনি বলেন, এই দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উপরে মান সাল্লাল্লাহু ওয়াহিদা, আমি নবী আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমি নবী জানিয়ে দিলাম তার আমালে 10টা নেকি লিখে দেওয়া হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনামানি, শুধু তাই নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী আবার বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, এই হাদিসটি বর্ণনা করেছেন আমার নবীর কাছে 10 বছর ধরে যিনি গোলামি করেছিলেন, তার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী আবার বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি 10 বার দরুদ পড়লো আর তার আমালে আমার আল্লাহ 100টা রহমত নাজিল করে দেয়। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়, আল্লাহর ওই বান্দাটা, আল্লাহ নবীর ওই উম্মতটা যদি কিনা বিশ্ব নবীর উপরে দিল থেকে মন থেকে যদি 100 বার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার জাহান্নামের আযাবটা maaf করে দেয়। শুধু তাই নয়, তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে যখন তাকে ওঠানো হবে, কিয়ামতের ময়দানে যখন তাকে তোলা হবে, সেই মানুষটি কোনো অন্য কোনো মানুষের কাতারে উঠবে না, সে উঠবে শাহাদাতের কাতারে। অর্থাৎ যারা শহীদ হয়েছে, শহাদায়ে কেরাম যারা হবে, তাদের কাতারে আমার আল্লাহ দাঁড় করাই দেবে। আল্লাহ নবী অন্য হাদিসে বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে নাও, যারা আমি নবী আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়ে, আমি রাসূলুল্লাহ আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়ে, আমি নবী জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে আমি নবী আমাকে খুঁজতে হবে না, আমি রাসূলুল্লাহ আমাকে খুঁজে বার করতে হবে না, আমার কাছাকাছি পাশাপাশি তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন, ও সোনার চাঁদ মানিকেরা শুনে নাও, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার নামটা শুনলো, আমার মাহফিলের কথা শুনলো, আমি রাসূলুল্লাহ আমার মজলিসের কথা শুনেও আমি রাসূল আমার প্রতি দরুদ পড়ে না, আমি নবী আমার প্রতি দরুদ পড়লো না, ওই মানুষটা যেন জাহান্নামের রাস্তাটা খুঁজে নিয়েছে, জান্নাতের রাস্তাটা ভুলে গেছে। যে ব্যক্তি খুশি হয়ে মন থেকে আমি রাসূলুল্লাহ আমার প্রতি দরুদ পড়ে, সে যেন জান্নাতের রাস্তাটা খুঁজে পেয়েছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আসেন, এখন প্রশ্ন হলো, আল্লাহর রাসূল কি নিজের জীবনী আলোচনা করেছেন? আল্লাহ তো আল্লাহর রাসূলের ব্যাপারে অনেক কথা বলেছেন। নবীর জীবনী মক্কার মানুষদেরকে আল্লাহ জানিয়েছে। একটা সময় নূহ নবী আলাইহিস সালাম যখন ছিলেন, তেনার জমানাতে নৌকা এসেছিল, নৌকা বানানো হয় সবাই জানেন, মুখস্থ না? আমি ওই ঘটনা বলবো না, ভাববেন না হুজুর ঘটনা বলে সময় লস করবে, না, শুধু স্মরণ করাচ্ছি। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় 40 দিন প্লাবন হয়। ওই প্লাবনের ফলে কাবা শরীফের দেয়ালের গায়ের মশলাটা কমজোর হয়ে যায়। কাবা শরীফের গায়ে থাকা হাজরে আসওয়াদ নামক একটা পাথর আছে, যে পাথরে হাজিরা চুমা দেন, ওই পাথর মোবারকখানা কাবা শরীফের গায়ে থেকে পড়ে যায়, নিচে পড়ে যায়। পাথরটা লাগাবে কে? তখনকার সময়ে আরবের জমিনে আল্লাহ নবী তখন শিশু নবী, 8-10 বছর বয়স। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সোনার নবী তিনি যখন ওই আরবের জমিনে ঘুরে বেড়াতেন, আরবের মানুষেরা ওই 4টে দল ছিল, মক্কার আশেপাশে 4টে পাড়া ছিল, ওই 4টে পাড়ার মানুষেরা আল্লাহর নবীকে আল আমিন বলে ডাকতো। আল আমিন, আল আমিন, আল আমিন। আমার নবীকে সত্যবাদী বলা হতো। সুবহানাল্লাহ।
কাফেররা বলতো সত্যবাদী, কাফেররা, এই শুনছেন, কাফেররা বলতো সত্যবাদী। যখন আল্লাহর রাসূল বললেন আমি খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ রাসূল, আমার পরে আর কোন নবী আসবে না, এই কথা বলার পরে তারা রেগে গেল। চারটে পাড়ার মানুষ, কারোর সাথে কারো হতো না। এ পাড়ার লোক বলছে আমরা কাবা শরীফের গায়ে পাথর আমরা বসাবো, ও পাড়ার লোক বলছে আমরা, ও পাড়ার লোক বলছে আমরা, ও পাড়ার লোক বলছে আমরা। চার পাড়া যখন এরকম অ্যাকশন হব ভাব, অ্যাকশন হব ভাব কি নিয়ে? কাবা শরীফের গায়ের পাথর নিয়ে। মীমাংসাকারী নবী, জোরে বললেন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন মীমাংসাকারী, আমার রাসূল ছিলেন ক্ষমাকারী। আমার নবী প্রতিশোধ নিতেন না, প্রতিশোধ ক্ষমা করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবী, দয়ার নবী, মায়ার নবী আমার, তিনি কাবা চত্বরে যে দেখলেন এত ভিড়, এখানে ভিড় কেন? বলছে এই হয়েছে। ও আচ্ছা আচ্ছা, সবাই শুনুন। সোনার নবী একটু উঁচু জায়গাতে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছেন, সবাই শুনুন, আমি রাসূল, আমি, তোমরা আমাকে আল আমিন জানো, তোমরা আমাকে আল আমিন জানো, তোমরা আমাকে বিশ্বাসী জানো, তবে তোমরা শোনো, আমি বলছি, কথা দিচ্ছি, একটা সুন্দর সলিউশন, সুন্দর মীমাংসা দিচ্ছি। ভালো লাগলে গ্রহণ করবেন, না লাগলে নেবেন না। ভালো লাগলে নেবেন, না লাগলে নেবেন না। এবার হুজুর বলছেন কি শোনেন, আগামীকাল ভোরবেলা যে ব্যক্তি এই কাবা চত্বরে প্রথম আসবে, সেই ব্যক্তি এই পাথর তোলার দাবিদার হবে। সে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আগামীকাল ভোরবেলা যে মানুষটি প্রথম আসবে, সেই এই পাথর তোলার দাবিদার হবে কাবার গায়ে। এমন সময় সবাই বলছে বেশ ভালো কথা, আমরা সারা রাত জেগে থাকবো। এই কথাটাও ঠিক, কোনো মারপিট করার দরকার নেই। যে আগে আসবে, হ্যাঁ হ্যাঁ, আল আমিন যা বলেছে ঠিক বলেছে, আল আমিনের কথা আমরা মেনে নিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার শিশু নবী, দয়াল নবী আমার খুব খুশি হলেন যে ওরা কথা তো শুনেছে, এবার কি আসে দেখি। সোনার চাঁদ মানিকেরা, চারটে পাড়ার মানুষেরা, চারটে পাড়ার মানুষ সারা রাত জেগে আছে। কাবা শরীফের চত্বরের পাশে পাশে প্রত্যেকেই পাহারাদার রেখেছে, কেউ যেন প্রথম না যেতে পারে। আমরাই যাব। এ পাড়ারা যুক্তি করে নিল আমরা যাব, ও পাড়ারা যুক্তি করে নিল আমরা যাব, ও পাড়ারা যুক্তি করে নিল আমরা যাব, ওই পাড়ারা যুক্তি করে নিল আমরা যাব। চারটে পাড়ার মানুষেরা যেই ভোর ভোর হয়ে গিয়েছে, দাঁড়িয়ে থাকতে পারে না, সারা রাত জেগে থাকা যায় না। ওই মানুষগুলোর একটা তন্দ্রা চলে এলো, ঘুম চলে এলো। আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরে নবী আমার ওই সময় ওই দলের মাঝখান দিয়ে ঘুরে 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 বেড়াতে বেড়াতে কাবা শরীফের কাছে, কাবা শরীফের পাশে একটা বেশি জায়গা আছে, সেই জায়গার কাছে ছোট্ট একটা দেয়াল ওঠানো আছে। ওই চাতোয়ালে আল্লাহ নবী যে বসে আছেন, হঠাৎ সবার ঘন্টা ভেঙে গেছে। কাবা চত্বরে থাকা চার দলের মানুষেরা তারা সবই বলল, আফসোস আফসোস আফসোস, যে ছেলেটি বলেছিল, যে ছেলেটি আমাদের কাছে আল আমিন নামে পরিচিত, দেখো দেখো আল আমিন সবার আগে পৌঁছে গিয়েছে। ও আল্লাহ নবী চাইলে, আল্লাহ নবী ইচ্ছা করলে নিজেই ওই পাথর মুবারক কাবা শরীফের গায়ে লাগাতে পারতেন, নিজেই ওই পাথর মুবারকটা নিজেই লাগাতে পারতেন, কিন্তু না না, বিশ্ব নবী আমার তিনি একটা চাদর নিলেন, চাদর মুবারকের উপরে ওই হাজরে আসওয়াদ নামক পাথর মুবারকটা রেখে আল্লাহ নবী মুচকে হেসে হেসে বলেন, ও চার পাড়ার মানুষেরা মন খারাপ করো না, এসো এসো, আজ থেকে মিলে যাও, আর কোনোদিন ঝগড়া করবে না, আজকে আর কোনোদিন তোমরা মারপিট করবে না, আর কোনোদিন তোমরা দাঙ্গা হাঙ্গামা করবে না। কথা দাও, কথা দাও, তবে তোমাদেরকে এই পাথরের সুযোগ দেব। সবাই মিলে গেল, সবাই হাসি মুখ পেল, সবার মাঝে ঈদ চলে এলো। ও সোনার চাঁদ মানিকেরা, ওই চার পাড়ার মানুষেরা সবাই মিলে চার পাড়ার চার করে চারটে পাড়ার সর্দার এসে ধরলো, সবাই তার সাথে একটু স্পর্শ করে শরীক হয়ে গেল। পাথরটা ওঠানো হলো, আল্লাহ
আল্লাহ নবী নিজে হাতে কাবা শরীফের গায়ে পাথর মোবারকটা লাগিয়ে দিয়েছে। আল্লাহর নবী যখন রাসূল হলেন কাফেরেরা মানতে চাইলো না। এতিম নবী, এজিল নবী, গরিব নবী, অসহায় নবী, সেই নবীকে কিভাবে নবী বলবো? না 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 না, ছেলেটা সৎ আমরা জানি, ছেলেটা আলামিন আমরা জানি, ছেলেটা সত্যবাদী আমরা জানি, কিন্তু ছেলেটাকে আমরা নবী হিসাবে মানতে পারবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে একটি আয়াত পাঠিয়ে দিয়েছিলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। ও সোনার চাঁদ মানিক, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, এই দুনিয়ার মানুষেরা ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো স্মরণ করো স্মরণ করো সেই নিয়ামতের কথা, যে নিয়ামতের ওসিলায় তোমাদের মধ্যে দলাদলি ছিল, কথা হতো না, তোমাদের মধ্যে মারপিট ছিল, কথা হতো না, তোমাদের মীমাংসা করে দিয়েছে, তোমাদের মিলিয়ে দিয়েছে, শুধু মিলিয়ে দেয় না, ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, সেই নিয়ামতের ওসিলায় তোমরা আজকে ভাই ভাই হয়ে গেলে, এত সব মিলিয়ে গেলে, আজকে তোমরা তাকে মানলে না। আল্লাহ তাদের উদ্দেশ্যে কোরআনের আয়াত পাঠালেন। আল্লাহ নবীজির জীবনী, আল্লাহ নবীজির জীবনী নিজেই বললেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমরা বললে বেয়াদবি, আমরা বললে বেদাত, কোথা পেলে সব? হ্যাঁ ও সোনা মানিক, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরে নবী, সোনা নবী আমার। অনেকের মাঝে প্রশ্ন হয়, রাসূলুল্লাহ কি নিজের জীবনী আলোচনা করেছেন? হ্যাঁ, আলবাত ইমাম আহমদ, ইমাম বাইহাকি তেনারা বর্ণনা করেছেন কিতাবে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব তিনি বলেন, ওয়াকাদ খারাজা লাকা নূরান আদা আলাহা মিনহু ফাকসুরুশ শামস। জোরে বলবেন সুবহানাল্লাহ। শাম, ও সোনা মানিক, আল্লাহ নবী বলেন, আমার আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাকে সব বলে গেছেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বলেন, বেটা জানো বাবা, তুমি যখন আমার গর্ভে এসেছিলে, দুনিয়ার মা যত আছে সবার আমি জিজ্ঞেস করেছি, বেশিরভাগ মায়েরা বলেছে আমাদের পেটটা ভারী লাগে, আমাদের পেটে যন্ত্রণা হয়। আমি আমেনা, তুমি যতদিন ছিলে বাবা, ততদিন আমার কোনো কষ্ট হয়নি। আম্মা জান আমেনা বলে, জানো বাবা জানো, আমি আমেনা যখন আমার ঘরে একাকী থাকতাম, মনটা খারাপ লাগতো, তোমার আব্বা বেঁচে নাই, আমার মনটা কাঁদতো। ওই সময় আমার আল্লাহ আসমান থেকে সিঁড়ি নামিয়ে আমার কুড়ে ঘরে দিয়ে দিত। ও সোনার চাঁদ মানিক, নবী পাকের ঘর ছিল পাকা ঘর, কুড়ে ঘর ছিল না। এই কুড়ে ঘর হওয়ার পিছনে ইতিহাস আছে। আল্লাহর নবীর আব্বাজান যখন ইন্তেকাল করে যায়, বিশ্ব নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার দেয়া অর্থ যতদিন ছিল আমেনার সংসারটা ততদিন চলেছে। আম্মা জান আমেনার সংসারে আর কিছুই নাই, খাবার নাই। সেদিনে এমন করে রাসূলুল্লাহর চাচারা সিদ্ধান্ত নিল, কিছু জালেম চাচা ছিল, কিন্তু অত্যাচারী চাচা ছিল, তারা সবাই বলল, না না, একটা মেয়েকে ফ্রি খাওয়া দেয়া যাবে না। আব্দুল্লাহর ইনকাম শেষ হয়ে গিয়েছে, আব্দুল্লাহ মারা গিয়েছে, ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হোক, আমরা ওকে লালন পালন করতে পারবো না। আম্মা জান আমেনাকে এসে রাতের বেলা হুমকি দিয়ে যায়, কাল সকাল হলে চলে যাবে, তুমি এ বাড়ি থাকবে না। আল্লাহর নবীর দাদুর বাড়ি থেকে আম্মা জান আমেনা রাতের
বেলা এক কদম পা বাড়ায়, চোখের পানি টপ টপ করে পড়ে। হায় রে হায়, আল্লাহ পাক, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আম্মা জান আমেনা গর্ভে সন্তান মোবারকটা নিয়ে বিশ্ব নবীকে নিয়ে একা একা হেঁটে হেঁটে মরুভূমির দিকে চলে যায়। আল্লাহর নবীর দাদুর নজরে এলো আল্লাহর রাসূলের দাদু জান আব্দুল মুত্তালিব ছুটে 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 এসে, ও বেটি আমেনা, কেন বাবা মা আমার, কেন কাঁদো মা আমার? আম্মা জান আমেনা সমস্ত ঘটনা বললেন। আপনার ছেলেরা আমাকে তাড়িয়ে দিয়েছে, হাঁকিয়ে দিয়েছে, আমি আর এখানে থাকতে পারলাম না, আব্বা ক্ষমা করুন। রাসূলুল্লাহর দাদু ওই সময় কেঁদে কেঁদে বলেছিলেন, জানো মা, তোমার আব্বা তোমাকে যখন আমার ছেলের হাতে দেয় আমাকে বলে দিয়েছিল, আমার মেয়েটাকে মেয়ের মতো দেখো, আমার মেয়েটাকে মেয়ের মতো রেখো, যত্নে রাখবে, ওকে যেন কষ্ট দেবে না, ওর মা নাই, ওকে যেন কষ্ট দেবে না। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সময় বলেছিলেন, মারে তুমি যেও না, আমার ছেলেরা তাড়িয়ে দিলেও আমি আব্দুল মুত্তালিব তাড়াতে পারবো না। আব্দুল মুত্তালিব নিজে খাজুর গাছ কেটে নিজে ফেড়ে সেই ছোট্ট একটা কুড়ে ঘর তৈরি করে দিয়েছিলেন, যে ঘরে আল্লাহ তাআলার হাবিব সরকারে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের নবী আমার দুনিয়াতে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী গরীব, আমার নবী এতিম এসির, এত দুর্বল মনে হয়? আমার রসুল হলেন ধনীদের ধনী। তখনকার সময় যার একটা উট আছে সে বড় লোক, সে ধনী। আর আমার রাসূলুল্লাহ দাদুর তখন 100-এরও বেশি উট, শতাধিক উট ছিল। এত উটের মালিক যে সে গরিব মানুষ না ধনী? একটা উট হলে সে ধনী, সে বড় লোক। উট হচ্ছে মরুভূমির জাহাজ। এই এলাকায় যার একটা বাস আছে সে বড় লোক। কথা বুঝলেন না? যার একটা বাস আছে সে বড় লোক। যদি তার 100টা কি 200টা যদি বাস থাকে সে মনে হয় গরিব মানুষ, নাকি? গরিব মানুষ। শোনা, আমার নবীর সম্পর্কে ভুল বুঝবেন না। আমার রাসূল ছিলেন ধনীর ধনী, আমার নবী ছিলেন ধনীর ধনী। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা নিয়েছেন। তারা হাজিরানে মজলিস, হুজুর আসতেছে, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা মাঝেরাই দরবার শরীফ, মাঝেরাই দরবার শরীফ, আওলাদে হুজুর কিবলা, নারে তাকবীর। ভাইজান হুজুর বলেন জিন্দাবাদ, ভাইজান হুজুর বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহর রহমত, আমি আপনাদের হয়তো সব কথা বোঝাতে পারিনি, চেষ্টা করেছি নবী দিবস করা যায় কিনা। আমরা করছি আল্লাহ আল্লাহর রাসূলের কথা।